হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমত আমরা মার্কেট আপডেট নিয়ে কিছুটা ডিটেইলসে আলোচনা করব। তারপর আপনার ৫ টা টপ অল্ট কয়েন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা চলে আসি মার্কেট আপডেটে, যদি আমি কালকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে একদিনে গত ২৪ ঘন্টায় যে কটা কয়েন কালকে ডাম্প ছিল তার থেকে কিছুগুলো মানে কিছুটা কয়েন ৪-৫% ডাউনই আছে, আর বাদবাকি সব কয়েনই মোটামুটি ৮% ৯% থেকে ১২% এরকম পাম্পে রয়েছে। যদি আপনারা দেখেন এই ৫ বেঙ্গল এটা ২০% ডাউনে রয়েছে। যেমন জুপিটার ১১% পাম্পে, ফ্লো ২% পাম্পে। এরকম প্রত্যেকটা কয়েনই মোটামুটি ২ থেকে ৩% করে আপে রয়েছে। কিন্তু বিটিসি যেখান থেকে আপনারা যদি এই চার্টটা দেখেন, চার্টটা দেখলে বুঝতে পারবেন যে আমি আগের দিন যেটা আমি বলছিলাম, যেটা নিয়ে ডিটেইলসে আলোচনা করছিলাম, বিটিসি কেন ডাম্প দিয়েছে? বিটিসি ডাম্প তো দেবে কোনো একটা তার কারণ আছে, এবং এটা মানে ছোটখাটো ডাম্প এরকম আপনার মার্কেটে অনেকেই দেখতে পাবো। তো কালকে যেটা হয়েছে, কালকে চায়না এই ডিপসিক নামে তাদের একটা নতুন এআই প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, এবং তারা দাবিও করছে যে তাদের এই এআইটা সবথেকে বেস্ট। গুগল, চ্যাটজিপিটি, ওপেন এআই সবথেকে তাদের এআইটা সবথেকে মানে পাওয়ারফুল এআই। এর জন্য যে স্টক মার্কেট কালকে ক্র্যাশ হয়েছে, যেটা আমি নিউজ আপডেট দিয়েছিলাম টেলিগ্রামে। আপনারা যদি দেখেন এখান থেকে স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে, $৭৮৭ বিলিয়ন বেশি অর্থ মানে একদম গায়েব হয়ে গেছে স্টক মার্কেট থেকে। তারই এফেক্ট কিন্তু এই ক্রিপ্টো মার্কেটে পড়েছে। সেটা আপনারা বুঝতেই পারবেন যে স্টক মার্কেট যদি এত ডাউন চলে যায়, মানে ডাউন হয়ে যায় কোনো ক্র্যাশের নিউজের ইভেন্টের কারণে, তাহলে তো ক্রিপ্টো মার্কেটেও এরকম এফেক্ট পড়বে। তাই জন্যই কালকে এই মার্কেটে এরকম ডাউন হয়েছে। এবার যদি চলে আসি কালকে ওয়ান ডে ক্যান্ডেলে, যেরকম আমি বলছিলাম যে মার্কেট উইকলি এ যদি উইক ক্যান্ডেল তৈরি করে ওয়ান ডে, তাহলে আপনারা মানে বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে ডাউন যাবে না, মানে এখান থেকে ঘোরাফেরা করবে। যেরকম আপনারা যদি দেখেন এইখানটায়, এই যে ২০২৪-এ ৩ই ডিসেম্বর যেরকম এখান থেকে একটা উইকলি ক্যান্ডেল তৈরি করেছিল বিটিসি। তারপর এখান থেকে আবার দেখুন, এখান থেকে একটা উইকলি ক্যান্ডেল তৈরি করেছে। তারপর এই যে কালকের যেটা হয়েছে ওয়ান ডে ক্যান্ডেলটা, সেখানে একটা দেখুন এতখানি উইক এসেছে, মানে একটা উইকলি তৈরি করেছে। এই উইকলি ক্যান্ডেলটা আবার দেখুন এখান থেকে নেমে এসেছে, কিন্তু পার্মানেন্ট ক্যান্ডেলটা ক্লোজ করেনি। ক্লোজ করেছে কোথায়? এইখানটায় উপরে। তো আপনারা দেখে বুঝতে পারবেন এই ডাউনে আসার কারণ কি। ডাউনে আসার কারণ হলো যারা ফিউচার ট্রেড করে, এই ফিউচার ট্রেডারদের লিকুইডিটি করার জন্য কিন্তু মার্কেট এই ডাউনে আসে। ডাউনে এসে মানে মার্কেট নিচ থেকেও লিকুইডিটি খাওয়াবে, উপরে গিয়েও ফিউচার ট্রেডারদের লিকুইডিটি খাওয়াবে। এরকম ছোটখাটো জিনিস মার্কেটে ঘটতেই থাকে। তো এখন দেখার বিষয় হলো মার্কেটে এখান থেকে এখান থেকে মার্কেট যদি বাউন্স ব্যাক করে, মানে এখান থেকে যদি কিছুদিন স্টেবল হয়ে থাকে, আর এই মাসটা শেষ হতে আর বেশি দেরি নেই। ২৮ তারিখ এই মাসে জানুয়ারি, ফেব্রুয়ারিও চলে আসবে খুব তাড়াতাড়ি। আর ফেব্রুয়ারির মধ্যে আমরা খুবই একটা ভালো পজিশনে থাকবো। কারণ কারণ আমি যেটা বলছি, প্রত্যেকটা ইয়ারে যদি আপনি দেখেন ফেব্রুয়ারি মাসটা খুব পজিটিভ থাকে, মানে নেগেটিভ নিউজ থাকেই না, বলতে অনেক মানে বেটার নিউজ আছে ফেব্রুয়ারি মাসে। তো তখন আমরা একটু পজিটিভ থাকবো, এবং অলকয়েনের দিক থেকেও আমরা একটু মানে কি বলবো, একটু ভালো দিকে যেতে পারবো। অলকয়েন একটু মুভমেন্ট ক্যাপচার করতে পারবো। যদি দেখেন এখন বিটিসি এই যে চার্টটা, মানে এইখান থেকে যে রেঞ্জে চলছে ১,০০,০০০ $১,০০,০০০ এইখানটা থেকে বিটিসি যদি এরকম স্টেবলই থাকে, যদি এইটুকুনের মধ্যে স্টেবল থাকে, ঘোরাফেরা করে প্রায় ২-৩ দিন থাকে, তাহলে অল্পনের মধ্যে একটুখানি আমরা মুভমেন্ট দেখতে পাবো। যে যেইটুকুনি অল্পন ডাউন গিয়েছিল তার থেকে একটু আমরা মানে মুভমেন্ট দেখতে পাবো, পাম্প দেখতে পাবো। এবার যদি বলি বিটিসি ডোমিনেন্স মানে অলকয়েন যে এই অলকয়েন যেখানটায় এত ডাউন হয়ে গেছে, তার কারণ আপনারা আগে থেকে মানে প্রত্যেকটা ভিডিও আমি বলে রেখে দিই যে বিটিসি ডোমিনেন্স পাম্প হওয়ার জন্য কিন্তু অলকয়েন ডাউন হয়। আপনারা যদি দেখেন বিটিসি ডোমিনেন্স কালকে প্রায় ৬০% এ চলে গেছিল, ৫৯.৫৭%। তাতেই অলকয়েনের একদম এই হাল হয়ে গেছে। এখন যদি বিটিসি ডোমিনেন্স ৬০ এর উপর চলে যায়, ৬০, ৬২, ৬৫ চলে যায়, তাহলে অলকয়েন তো আর খুঁজে পাওয়া যাবে না, একদম তলিয়ে যাবে। এখান থেকে দেখার বিষয় হলো যে বিটিসি ডোমিনেন্স কখন মার্কেট থেকে পড়ে যায়, মানে মার্কেট থেকে নিচে কখন ডাউন দিতে স্টার্ট করে, তখনই কিন্তু আমরা অল সিজন একটা যে আশা আছে আমাদের সবার মনে, মানে আমার কি সবাই চাইছে যে অল সিজন কখন আসবে। বিটিসি তো নিজের অল টাইম হাই ক্রস করে এখনো স্টেবল হয়ে আছে ওই জায়গায়, $১,০০,০০০ উপরই বারবার ঘোরাফেরা করছে। ১,১০,০০০ এখনো যায়নি। তো আমরা দেখতে পারি যে অল সিজন কবে আসবে, সবার মনে একটাই প্রশ্ন। তো অল সিজন আসবে, আমি নিজে বলছি অল সিজন আসবে, কারণ হিস্টোরি যদি দেখেন, ইতিহাস অনুযায়ী অল সিজন আসবে। তো বিটিসি ডোমিনেন্স এখন ৫৯.১১% এ চলছে। দেখুন এখান থেকে বিটিসি ডোমিনেন্স ডাউন দেওয়ার চান্সই বেশি। কারণ এখান থেকে আবার যদি সাপোর্ট কনফার্ম করে আবার যদি এখান থেকে উঠে যায়, মানে একটা রেঞ্জ তৈরি করে দিয়েছে বিটিসি ডোমিনেন্স।
এখান থেকে দেখুন এই রেঞ্জ অনুযায়ী চলে গেছে। এখান থেকে আবার ব্রেক করেছিল, আবার বাউন্স দেখো এখান থেকে উঠে গেছে। কিন্তু দেখার বিষয় হলো এখান থেকে এখন কবে বিটিডি ডমিনেন্স ডাউন হয়। আপনার টোটাল মার্কেট ক্যাপ যেটা রয়েছে এখন 3.44 ট্রিলিয়ন, 3.44 ট্রিলিয়ন টোটাল মার্কেট ক্যাপ। এখন দেখার বিষয় হলো এইখানে যে এটা উইকলি ক্যান্ডেলে খুলেছে, এখানে যে আগের 2021-এর যে টপ লাগিয়েছিল, টোটাল মার্কেট ক্যাপ কত টপ লাগিয়েছিল? 3 ট্রিলিয়ন, 3.02, 3 ট্রিলিয়ন ধরতে পারেন। 3 ট্রিলিয়নের যে টপটা লাগিয়েছিল না আগের বছর 2021-এর বুলরানে, সেইখান থেকেই কিন্তু দেখুন এইবার মানে যেই বুলরানটা আসছে মেগা বুলরান 2025-এর, সেইখান থেকে কিন্তু সাপোর্ট কনফার্ম করেছে। মানে এই যে টপটা লাগিয়েছে এখান থেকে, এই টপটা থেকে এখানে সাপোর্টটা কনফার্ম করেছে। এবার সাপোর্ট কনফার্ম করে দেখুন একটা উইকলি ক্যান্ডেল তৈরি করেছে এখানটায়। এখানটা সেম একটা উইকলি ক্যান্ডেল তৈরি করেছে। মানে কোনো ক্যান্ডেলই কিন্তু এরকম ক্লোজ দেয়নি। সমস্ত ক্যান্ডেলই কিন্তু উইকলি মানে উইকলি একটা ছোট উইক তৈরি করছে। এবার দেখার বিষয় হলো এখান থেকে টোটাল যে মার্কেট ক্যাপটা রয়েছে ক্রিপ্টো মার্কেটে 3.44 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, এখান থেকে যদি পাম্প হয়, পাম্প হয়ে যদি এখান থেকে যদিও 5 ট্রিলিয়ন থেকে আমরা আমরা তো যেটা আশা করি সেটা অনেক বেশি আশা করি, কিন্তু বেশি আশা করলে হবে না। 5 থেকে 6 ট্রিলিয়ন, এই 7 ট্রিলিয়নও যদি মার্কেট ক্যাপ চলে যায় না, সেটা অনেক বড় ক্রিপ্টো মার্কেটের জন্য। কারণ ক্রিপ্টোতে এক একটা কয়েনই মার্কেট ক্যাপ আপনি যদি দেখেন, এখান থেকে যে টোটাল ক্রিপ্টো মার্কেট যেটা আমি বলছি 3.44 ট্রিলিয়ন, তার মধ্যে থেকে বিটিসি নিজেই মার্কেট ক্যাপ হয়ে রয়েছে 59, যেটা বলছিলাম 59.15 মানে বিটিসি নিজে এখন মার্কেট ক্যাপ এতখানি খেয়ে বসে আছে, আর বাদ বাকি তো তারপর অল্প থাকবে। এটা দেখবেন, এই চারটা আমি শেয়ার করে দেবো টেলিগ্রামে। আর আপনারা টেলিগ্রাম অবশ্য জয়েন রাখবেন, কারণ টেলিগ্রামে প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল দেওয়া হয় এবং সমস্ত আপডেট দেওয়া হয়। যেরকম দেখুন আপনারা এই যে ডিপসি, এটা যেমন আজকে সকালে আপডেট দেওয়া হয়েছিল। এছাড়া প্রতিনিয়ত মানে কখন কি পাম্প হচ্ছে টোকেন, কখন কি নিউজ প্রতিনিয়ত টেলিগ্রামে শেয়ার করা হয়। এই জন্য আপনাদের বলি যে টেলিগ্রাম সবাই জয়েন হয়ে রাখবেন। তো এবার যদি আসি অল্ট কয়েন নিয়ে, এবার আমি বলছিলাম যে 5টা অল্ট কয়েন নিয়ে আলোচনা করবো যেটা টপ। তার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে অ্যাপটস। এটা একটা লেয়ার ওয়ান প্রজেক্ট অ্যাপটস। এটা আপনারা দেখতে পারেন, এই টোকেনটাও বুললানের। আমি আগেই বলে দিচ্ছি বুললানে এই টোকেনটা $30 থেকে $35 অনায়াসে চলে যেতে পারে। কারণ এর যে ফিউচার আছে অ্যাপটসের, এটা লেয়ার ওয়ান প্রজেক্ট, অনেক ভালো মানে অনেক ভালো প্রজেক্ট বলতে পারেন। আপনারা যদি দেখেন এখান থেকে, এই টোকেনটার অল টাইম লো কত ছিল? $3, এবং অল টাইম হাই কত ছিল? $19। এবং এই সাপ্লাইটা অনেক কমই সাপ্লাই, 1.13 বিলিয়ন টোটাল সাপ্লাই, তার মধ্যে কত রয়েছে? 573 মিলিয়ন সাপ্লাই রয়েছে। এই টোকেনটা আপনারা দেখতে পারেন, এই টোকেনটা বেস্ট বাই জোন হতে পারে $6 কি, $6 কারেন্ট মার্কেট প্রাইসে আপনারা কিছুটা কিনে রাখতে পারেন। প্রথমত বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, নিজে রিসার্চ করে তারপরে আপনারা টোকেন বাই করবেন। এই টোকেনটা আপনারা দেখতে পারেন অ্যাপটস। দ্বিতীয়ত নাম্বার হলো সেই সেই টোকেনটা আপনারা দেখতে পারেন, এটা একটা লেয়ার ওয়ান প্রজেক্ট। এই টোকেনটা 10 বিলিয়ন টোটাল সাপ্লাই রয়েছে এবং 4.4 বিলিয়ন আশপাশে, 4.43 বিলিয়নের ক্যালকুলেশন সাপ্লাই রয়েছে টোটাল সাপ্লাইয়ের মধ্যে। এই টোকেনটার অল টাইম লো কত ছিল? এই টোকেনটা অনেকখানি পাম্পি হয়ে গেছে। এটা একটু ভুল দেখাচ্ছে কয়েন মার্কেট ক্যাপ, এটা অল টাইম লোটা একটুখানি বেশি ছিল। যাই হোক, এটা আমি দেখে পরে বলে দেবো। অল টাইম হাই কত গেছিল? 1.14 সেন্ট। এটা যদি 28-এ, কালকে আমার কথা শুনে যারা আমাদের সিগন্যাল ফলো করেছেন, আমি ওখানে বলে দিয়েছিলাম যে সেকেন্ড বাই জন্য আপনারা যদি বাই করতেন তাহলে এখনো প্রফিট রয়েছেন। সেই টোকেনটা আপনারা দেখতে পারেন, সেই টোকেনটা অনেক ভালো টোকেন। তৃতীয় নম্বর কয়েন হলো স্টার্ক নেট। মানে নেটের কি হলো? স্টার্কনেট, যেটা আমি বলছিলাম 3 নম্বর কয়েনের নাম হলো স্টার্কনেট। এটা অনেক ভালো কয়েন। মানে আমি যে কটা কয়েনের বলছি সব কটাই লেয়ার ওয়ান প্রজেক্ট। লেয়ার ওয়ান প্রজেক্ট গুলো কেন আমি বেশি ফোকাস করছি? কারণ লেয়ার ওয়ান প্রজেক্ট গুলো অনেক বেশি পাম্প হয়েছিল, এখনো পাম্প হওয়ার চান্স আছে, একটু ডাউনে চলে এসেছে কারণ প্রত্যেকটা অল কয়েনই ডাউনে। তাই জন্য বলছি লেয়ার ওয়ান প্রজেক্ট গুলো একটুখানি দেখতে। স্টার্কনেট এই কয়েনটাও দেখতে পারেন, এটা 101 কয়েন মার্কেট ক্যাপে, এবং এটা অল টাইম লো যে যত ছিল 0.32, মানে একদম কাছাকাছি অল টাইম লো এর। এবং অল টাইম হাই কত গিয়েছিল? 3.36। আমি কেন এই নতুন প্রজেক্ট গুলো নিয়ে কথা বলছি? কারণ নতুন প্রজেক্টে একটা পোটেনশিয়াল থাকে যে এটা প্রথম বুল রান দেখবে এই কয়েন গুলো। যে আগে যে পুরোনো কয়েন গুলো ছিল না, সেগুলো নিয়ে আমি অত বেশি ফোকাস করি না। যত নতুন কয়েন আছে সেগুলোর মধ্যে একটা দম আছে, মানে পাওয়ার আছে, যেগুলো যে এখান থেকে হ্যাঁ 50x তো যাবে না, 5 থেকে 6 গুণ কি 15 গুণও যেতে পারে এরকম। তাই জন্য আমি দেখছি যে নতুন কয়েন গুলোর দিকে বেশি ফোকাস রাখবেন। এই কয়েনটা দেখতে পারেন, এটাও 0.13 সেন্ট কি 28 সেন্টের বেশ বাইং জোন ছিল। এবং 4 নম্বর কয়েন যেটা বলছি,
সেটার নাম হলো সুই। এই সুই টোকেনটা আপনারা দেখতে পারেন। এটা এখন বর্তমান কারেন্ট প্রাইস চলছে ৩.৮৩ সেন্ট। এই টোকেনটা আপনারা দেখতে পারেন। এর অল টাইম হাই গেছিল $5.35 আর এখন অল টাইম লো গেছিল 0.36 সেন্ট। এই টোকেনটা অনেক ভালো কয়েন। এটাও বুল রানে $10 তো আমরা আশা করতেই থাকি। কারণ $10 যায় এর কোনো মানে কাছে কোনো ব্যাপারই নাই। কারণ এর টোটাল সাপ্লাই রয়েছে 10 বিলিয়ন এবং ক্যালকুলেশন সাপ্লাই যেটা রয়েছে সেটা ৩ মিলিয়ন। এই টোকেনটার অনেক হাইপ তৈরি হয়ে গেছে। কারণ এটা লেয়ার 1 প্রজেক্ট বলে এবং সুই এর ব্লকচেনের উপর অনেক নতুন কয়েন লঞ্চ হচ্ছে। যার ফলে ইউজ কেস বাড়ছে এবং টোকেনের প্রাইস বাড়ছে। এবং ৫ নম্বর যে কয়েনটা বলছি সেটা হলো ম্যান্টেল। এই ম্যান্টেল কয়েনটা আপনারা দেখতে পারেন। এই কয়েনটা আপনারা যদি দেখেন একটু লক্ষ্য করেন এটার ১ম নাম ছিল এই কয়েনটার বিটডগ এবং বাইবিট এটাকে প্রমোট করে নাম চেঞ্জ করে দিয়েছে ম্যান্টেল এমএনটি। এবার যদি দেখেন কোন এক্সচেঞ্জের কয়েন নিয়ে কেন কথা বলছি? কারণ এক্সচেঞ্জের কয়েন নিয়ে কথা বলছি কারণ আপনারা যদি দেখেন বাইন্যান্সের যেমন বিএনবি কয়েন রয়েছে, বিটগেটের যেমন বিজিবি, গেট ডটের যেমন জিটি এই কয়েনগুলো কিন্তু বাইবিটের কোনো নিজস্ব কয়েন নেই। এবার আপনারা যদি বলেন কেন এক্সচেঞ্জের মানে কয়েন কিনবো? এক্সচেঞ্জের যে বুল রানটা আসছে না এই বুল রানটা মানে চলে এসেছে। এখন এক্সচেঞ্জ এই হাত থেকে ও হাত, ও হাত থেকে এই হাত মানে চারিদিক থেকে পয়সা ইনকাম করছে। এবার ওরা যদি চায় যে এদের নিজের টোকেনটা $1 থেকে $10 নিয়ে যাবে, এদের কাছে কোনো ব্যাপারই না। কারণ এদের এখন প্রচুর টাকা ইনকাম করছে এক্সচেঞ্জ। তাই জন্য আমি বলছি যে আর এই টোকেনটার টোটাল সাপ্লাই দেখুন, টোটাল সাপ্লাই যেটা আছে মানে টোটালটা সাপ্লাই ক্যালকুলেশন সাপ্লাই যেটা আছে এখন ৩.৩৬ বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই যেটা রয়েছে ৬.২১ বিলিয়ন। এবার যদি দেখেন এই কয়েনটা এত কালকে মার্কেট ডাউন গিয়েছিল, এই কয়েনটার মধ্যে কোনো একটা মানে কোনো কিছু ফারাকই পড়েনি যে এই কয়েনটা খুব একটা ডাউন নেয়। যখন দেখি আমি প্রত্যেকটা কয়েন ডাউন যায়, তার মধ্যে থেকে দেখুন এই কয়েনটা কালকে ডাউন গিয়েছিল $১ $১ নিচেও নামেনি। আর অল টাইম হাই মানে কালকে ২৪ ঘন্টায় হাই গিয়েছিল ১.১৫ সেন্ট। এই কয়েনটা মানে খুবই ডাউন কম যায় এবং আপ খুব আস্তে হয়। এইজন্য বলছি এই কয়েনটাও দেখতে পারেন এমএনটি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। তো আজকের মতো আসি বন্ধুরা।